ডাক্তার বাড়ি এমন একটা সময় সিনেমা যখন অমিত হাসান ভালো অভিনয় করতেন। এই তোমার গোপন কথা। এটা এমন এক সময় সিনেমা যখন শাকিব খানকে কেউ মেগাস্টার বলতো না। এটা এমন এক সময় সিনেমা যে সময় বাংলা সিনেমার হিরো কথায় কথায় গ্যাটলিং গান বের করতো না। এটা এমন এক সময় সিনেমা যখন বাংলা সিনেমা সাউথ ইন্ডিয়ান সিনেমা কম আর বাংলাদেশি সিনেমা বেশি মনে হতো। তো চলুন শুরু করা যাক ডাক্তার বাড়ি। সিনেমা শুরু হয় গ্রাম বাংলার খুব সাধারণ একটা সমস্যা নিয়ে। তোর ছেলে মেয়ে কটা রে? আগে এই নিয়ে চারটে 5 বছরের 4টে সন্তান। প্রেমী কন? हाँ সুখী ভাবি কইছে। যাই হোক, সিনেমা এটিএম শামসুজ্জামান সবার পছন্দের একজন ডাক্তার, যিনি নিজের মার্কেটিং নিজেই করতে পছন্দ করেন। আমার ডাক্তার বাড়িতে একটা খবর দিতে পারলেন না? আমার দুটো ভাই ডাক্তার, একটা এমবিবিএস, একটা পশুর ডাক্তার। এক ভাই অমিত হাসান জহুর, আরেক ভাই হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান, যার নাম এই সিনেমায় আক্কেল। আরে আরে জ্বর মারেন কেন? আমি যদি সারাদিন গ্রামে গ্রামে ঘুরে রুগী দেখি, তাহলে ও কেন করে না কেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। দেন দেন আরেকটা দেন। আমি কি সারাদিন গরু ছাগলের পেছনে পেছনে ঘুরে বেড়াবো নাকি? উনার কথায় অবশ্য লজিক আছে, এত কষ্ট করে পড়ালেখা করছে, সারাদিন রাস্তা রাস্তা ঘোরার জন্য তো না। পশুর ডাক্তার বলে কি আমার প্রেস্টিজ নেই? অবশ্যই আছে। ডাক্তারের আবার প্রেস্টিজ কিরে গাধা? যাই হোক, সিনেমার মূল কাহিনী শুরুর আগে চলেন আমরা একটু সিনেমার অন্যান্য চরিত্রদের সাথে পরিচিত হয়ে নিই। কি লাগছে? অমিত হাসান ডাক্তার সাহেবের মেজো ভাই, নাম জহুর। রাইট ফিউচার আছে। স্যার উনি উর্মি, মেজো ডাক্তারের নার্স, যার সাথে পশুর ডাক্তারের কিছু একটা হতে যাচ্ছে। কি বললেন? না না, কিছু না। শাকিব খান ছোট ভাই, সিনেমায় ওনার নাম আক্কেল, পেশায় পশুর ডাক্তার হওয়াতে সবাই ওনাকে নিয়ে অনেক মজা করে। তুই কি জীবন মানুষ হবি না? খুকি ডাক্তার সাহেবের মেয়ে, উনার হাঁপানির সমস্যা আছে। আর ইনি হচ্ছেন বড় বউ, ইনি ডাক্তার সাহেবের স্ত্রী, যার একটু চোখের সমস্যা আছে। কি করছো? স্পষ্ট দেখা যাচ্ছে যে উনি দাঁড়িয়ে আসতে আছেন, তারপর জিজ্ঞেস করতেছে কি করছো? বাবা পরশু আমার জন্মদিন। উনি মেজর বউ, ওনার বাবা অনেক পয়সাওয়ালা। যেহেতু একজন পয়সাওয়ালা আছে, তাহলে নিশ্চয়ই সিনেমাতে পরবর্তীতে উনার না কোন একটা ঘাপলা লাগবে। আই এম শিওর। সিনেমায় আরো 3 জন আছে, যারা 3 ভাইয়ের কম্পাউন্ডার। শুরুতে ওনাদের কাজ শুধু কমেডি করা হলেও ধীরে ধীরে তারা আরেকটু মেজর রোল প্লে করতে থাকে। তো চলেন এবার আমরা গল্পে ফিরি। ডাক্তার সাহেব যেহেতু বিনে পয়সায় রোগী দেখে, তাই ওনার স্ত্রী মাঝে মাঝে বেশ রাগ করে আর ওনার সাথে ঘ্যান ঘ্যান করে। সকালে রুগী দেখতে বেরো, ফেরো সন্ধ্যায় কামাই নামে ঠন ঠন। তারপর ডাক্তার সাহেব বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যায়, আর মাঝে মাঝে টাকার দরকার পড়লে ছোট ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে নেয়। 1000-2 টাকা হবে। তো এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস বুঝতে পারছি। প্রথমত হচ্ছে যে 3 ভাইয়ের মধ্যে সম্পর্ক অনেক ভালো, যার কারণে জহুর বড় ভাই টাকা চাইলেই দিয়ে দেয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জহুর হয়তো বেশ ভালো টাকা আর্ন করে, তার মানে সে বিনা পয়সায় রুগী হয়তো দেখে না। তবে যাই হোক, তার কোয়ালিফিকেশন নিয়ে আমার বেশ ডাউট আছে। আমি জানতে পারছি না মা। সিনেমায় যখন খুকির শ্বাসকষ্ট শুরু হয়, তখন জহুর তাকে এইভাবে ইনহেলার দেয়। এটা মাউথ ফ্রেশনার না, ইনহেলার। এটা এইভাবে নেয় না। এটা সঠিক পদ্ধতি হচ্ছে আপনার মুখে প্রবেশ করাবেন। ইনহেলার পিস্টল, সেখানে চাপ দেবেন, দেখবেন এখান থেকে যে মেডিসিনটা বের হয়। আপনি মুভি রিভিউ দেখতে এসে একটা ভালো জিনিস শিখে গেলেন। সো ফর দ্যাট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। মেজর বয়ের জন্মদিন উপলক্ষে বাড়ি ঘর সাজানো হয়, তবে ওনার বড়লোক বাবা এতে ইমপ্রেস হন না। তো কেক কোথায়? মোমবাতি কোথায়? ভ্যালিড কোশ্চেন। একটা জন্মদিনে কেক নেই তা কি হইলো? বাই দ্য ওয়ে, কেক তো ইংরেজি শব্দ, এটা আর বাংলা যেন কি? ও হ্যাঁ, পিঠা। আর এই শব্দের অর্থটাকে খুব লিটারালি নিয়ে নেয় ডাক্তার বাড়ির লোকজন, আর তাই তারা বলে এইগুলো আমাদের জন্মদিনের কেক। ওই রে, নকশি পাকাটা কোথায়? কেন পাখা দিয়ে আবার কি হবে? ওয়াও, এটা তো একটা ভালো বুদ্ধি। অনেক সময় ফু দিয়ে মোমবাতি নিভানো যায় না, বাট হাত পাখা দিয়ে খুব সহজেই নিভে যাবে। পরে হঠাৎ করে আমরা দেখতে পারি গ্রামে ডাক্তার বাড়ির অপোনেন্টের উদয় হয়, যিনি হচ্ছেন কবিরাজ বাড়ি। আর উনি যখন শাড়ি পরে, তখন আক্কেল তার ঘরে উকি ঝুঁকি দেয়। এটা ওয়ান কাইন্ড অফ হ্যারাসমেন্ট, এটার জন্য অবশ্যই বিচার করা উচিত। কিন্তু আক্কেল যেহেতু পেশায় একজন ডাক্তার, সেই সাথে তার বড় ভাইও ডাক্তার, তাই উর্মি খুব বেশি কিছু না বলে শুধুমাত্র অসভ্য। তারপরও আক্কেল রেগে যায় এবং রেগে গিয়ে উর্মির ঘরে নক করে রাতের বেলা, হুইচ ইজ নট দ্য বেস্ট টাইম অ্যাকচুয়ালি। আজ আসল কথা বলবোই। কি আসল কথা? স্কুল কলেজের কথা মনে পড়ে গেল। অনেক ফ্রেন্ডসদের দেখতাম যারা মেয়েদেরকে ঠিকভাবে প্রপোজ করতে পারতো না, বাট হাই হ্যালো করে সে এত খুশি হইতো, ঠিক একদম আক্কেলের মতো, যে খুব মহান কিছু করে আসছে। আপনাকে এত খুশি খুশি লাগছে। ভাই কত খুশি হয়ে গেছে খালি চিঠিটা দিয়েই, এখনো কিন্তু উত্তর পায় নাই। ও উর্মি আপা
আপা ওরে বাবারে উনি তো ডেঞ্জারাস। ঠিকই বলছে। চিঠি পেয়ে খুশি হলেও নার্স আপা উত্তরে লেখেন, আবার যদি এই ধরনের চিঠি লেখেন তবে ওই চিঠি প্রিন্টের ফটোস্টেট কপি করে একটা দিব স্যারকে, একটা দিব মাকে, আরেকটা দিব আপনার দাদাকে। কিন্তু তার একটু পরেই দেখা যায় যে তারা নাচ গান করতেছেন। একটু আগে যে কবিরাজের কথা বলছিলাম, এবার একটু তার কথায় আসি। গরুর বাচ্চা না হওয়ায় আক্কেল গরুকে যে ইনজেকশন দেয় সেই একই ইনজেকশন কবিরাজ তার বউকেও দিয়ে দেয়। হারাম জাদা করেছিস কি? মানুষকে তুই গরুর ইঞ্জেকশন দিলি? এতক্ষণ সিনেমায় অনেক হাসি ঠাট্টা হলেও এখন সিনেমা একটু ইন্টেন্স পর্যায়ে চলে যাচ্ছে, কারণ মেজবের বড়লোক বাবা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। না মানে কৃষ্ণার বাবা বলছিলেন এখানকার পার চুকিয়ে তার চেম্বারে বসতে। কিন্তু তাহলে গ্রামের রোগীদের কি হবে? তিনি বললেন সপ্তাহে একদিন যাবে, দিনভর রুগী দেখবে, প্রতি সপ্তাহে 5,000 টাকার মেডিসিন ফ্রি দিবে বলেছেন। কথা কিন্তু খারাপ বলে নাই। বড় ক্লিনিকে বসলে বেশি ডাক্তার দেখবে, ওনার প্রসার ঘটবে, বেশি টাকা পাবে, পাশাপাশি প্রত্যেক মাসে 5,000 টাকার ফ্রি মেডিসিন। দ্যাটস আ গ্রেট ডিল। ওকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে চান বাবা, সেখানে ওর বিরাট ভবিষ্যৎ। বাহ, এটাও বেশ ভালো প্রপোজাল। অস্ট্রেলিয়াতে গিয়ে ডিগ্রি নিয়ে আসবে, সেখানে অনেক প্রসার ঘটবে, উন্নত চিকিৎসা শিখে আসবে, এবং সেটা করে সে যখন দেশে ফিরে আসবে তখন সে গ্রামের মানুষকে আরো উন্নত চিকিৎসা দিতে পারবে। কিন্তু বাট যেহেতু প্রস্তাবটা আসছে মেয়ের বাবার কাছ থেকে, তাহলে এটাকে তো কোনো না কোনো ভাবে খারাপ দেখাইতেই হবে। তাই ডাক্তার সাহেব এখানে রিয়েক্ট করে ফেলেন। ওরে বাবা রে, ওরে বাবা রে, যে কথায় কথায় চড় মারছো, গালাগাল করছো। চুপ! বাপরে, ডাক্তার সাহেব কিন্তু অনেক রেগে গেছেন। আমি কি এমন অন্য কথা বলেছি? আমিও বুঝি নাই। আমি সামনে গিয়ে দাঁড়ালেই সব ঠিক হয়ে যাবে। এইটারে বলে ওভার কনফিডেন্স। ছোটবেলায় অনেক সময় হয় না যে মনে হয় আমি বললে তো বাবা এটা মেনে নিবে, এরপরে বলতে গেলে মাইকটার খাওয়া লাগে। না মানে কৃষ্ণার বাবা যা বলেছেন আমাদের ভালোর জন্যই বলেছেন, এতে রাগ করার কি আছে আমি বুঝতে পারছি না। এটা একদম ঠিক কথা। উনি জাস্ট একটা প্রপোজাল দিছে, এখন মানা না মানা তার ব্যাপার। এত সিনক্রিয়েট করার কি আছে? রাগ তো করিনি। হ্যাঁ, রাগ করেন নাই? সর্বনাশ। এই কথার পরে কেউ কোনো ভালো কথা বলে না। অবশ্যই এখন ইমোশনালি ব্ল্যাকমেল করা হবে। তুমি যদি চাও যাব না। হ্যাঁ, কথা শেষ। যাবে না বললোই তো, তাহলে এত সিনক্রিয়েট করার কি আছে? তোদের যেতে হবে। ইয়াস, ডাক্তার সাহেব মেনে নিছেন। তাহলে এখন দুই ভাই, একজন শহরে যাবে, একজন বিদেশে যাবে, দুজন আরো বড় ডাক্তার হবে। খুব ভালো কথা। না আমরা যাব না। হ্যাঁ, হাইনি উল্টাই গেল মনে হচ্ছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। শহরে যাবি, বাবার ক্লিনিকে বসবি, রুগী দেখবি, 300 টাকা করে ফিস নিবি। ডাক্তার সাহেব যেগুলো বললো এই পর্যন্ত কোনোটাই কিন্তু খারাপ কথা না, এটা বেশ ভালো কথা। আমরা যাব না, ভাই আরেকবার বলেন তো। আমরা যাব না, আরেকবার বলেন। আমরা যাব না। তাহলে পেশাল উঠাইলেন কেন? কি আজব ব্যাপার। এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। কেন? আমরা যাব না। হ্যাঁ ভাই, যায়েন না, থাইকা যান। এই বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে এই বাড়ির ভাত পানি আমার জন্য হারাম। হ্যাঁ, এরকম সিনকেট করলে তো সমস্যা। তাই না পারতে জহুর আর আক্কেল বাড়ি থেকে চলে যায়। আমিও কি চলে যাব? হ্যাঁ ভাই, আপনিও যান, অস্ট্রেলিয়া গিয়ে বড় ডিগ্রি নিয়ে আসেন।